এই ওয়ার্ল্ড কাপে সবচেয়ে বড় শত্রু হলো তাপমাত্রা। দালাসে ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৬-এর ম্যাচ হবে, আর সেখানে গরম হবে ৪০ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি। কিন্তু তাপমাত্রা শুধু খেলোয়াড়দের কষ্ট দেয় না, সে বলের গতি বদলায়, মাঠের ঘাস বদলায়, এমনকি পুরো খেলার রেজাল্টও বদলে দিতে পারে। মানে ফিজিক্সের মতে এই ওয়ার্ল্ড কাপে ইনভিজিবল একটা থার্ড টিম আছে, দুইটা দল যখন খেলবে। আর সেটা কোনো দেশ না, এটা হলো তাপমাত্রা নিজেই। আমরা জানি বায়ু গরম হলে পাতলা হয়ে যায় এবং তার মানে ঘনত্ব কমে যায়। তার মানে বলের মধ্যে যে বায়ু আছে সেটারও ঘনত্ব কমে যাবে, এবং যার কারণে এয়ার রেজিস্ট্যান্সও তার উপর কমে যাবে। কম এয়ার রেজিস্ট্যান্স মানে স্বাভাবিকের চেয়ে বল দ্রুত গতিতে যাবে এবং কম বাঁকবে। এখন আসি মাঠের ঘাসে। ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মাঠের ঘাস শুকিয়ে শক্ত হয়ে যায়। ঘাস শক্ত হলে বল বাউন্স করে বেশি, ঠিক যেমন কনক্রিটের একটা মাঠ যদি হয় সেরকম। তার মানে গ্রাউন্ড পাস যেগুলো হবে সেগুলো অনেক দ্রুত গতিতে যাবে এবং আনপ্রেডিক্টেবল হবে। আর খেলোয়াড়দের মাসেল সেখানেও প্রভাব পড়ে। গরমে শরীর ঘামের মাধ্যমে তাপ বের করে দেয়, কিন্তু যখন আর্দ্রতা বেশি হয়, যেমন মিয়ামিতে, ঘাম বাষ্প হতে পারবে না, আর তখন শরীর ওভারহিট হয়ে যাবে। ওভারহিট মানে মাসেল ক্র্যাম্প, স্লো রিয়াকশন টাইম এবং পুর ডিসিশন মেকিং। ফিজিক্সের ভাষায় বললে তাপমাত্রা শুধু খেলোয়াড়কে টায়ার্ড করবে না, সে পুরো গেমের মেকানিক্সই বদলে দেয়। তাহলে ভাবো, দুইটা ইকুয়াল স্ট্রং দল যদি দালাসে খেলে, কিন্তু একটা দল হট ওয়েদারে বেশি ট্রেন করেছে, তাহলে তারা অবশ্যই এগিয়ে থাকবে। এবং ফিফা নিজেই স্বীকার করেছে যে এক্সট্রিম হিট দলের পারফরমেন্সের উপর অনেক পার্থক্য ফেলে। আর এই কারণে ওয়ার্ল্ড কাপ ২০২৬-এর কিছু ম্যাচের সময় পরিবর্তন করে রাতে দেওয়া হয়েছে।